এরকম একটি গাছ থাকলে ছাদ বাগান করাটি সার্থক হয়ে ওঠে। ছাদ বাগানের গাছে এরকমভাবে ফল ঝুলে থাকার আনন্দটা কি, সেটা একমাত্র ছাদ বাগানিরাই জানে। হ্যালো বন্ধুরা, রিলায়েন্ট এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখানে কৃষি সংক্রান্ত বিষয়ে ভিডিও করা হয়। আমার ছাদ বাগানে থাই মিষ্টি কামরাঙার ফলন কেমন হলো তা দেখাবো, পাশাপাশি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কম হোক বা বেশি হোক, সারা বছর গাছে ফল ঝুলে থাকার আনন্দটাই অন্যরকম। সেই জন্য ছাদ বাগানে 12 মাসই ফল লাগানোটাই ভালো। থাই মিষ্টি কামরাঙা ছাদ বাগানের জন্য অন্যতম সেরা একটি 12 মাসি গাছ। প্রায় সারা বছরই এতে ফলন দেখা যায়। তবে এটি সংগ্রহ করার সময় বেশ সতর্কভাবে সংগ্রহ করাটাই ভালো, কারণ আজকাল বাজারে প্রচুর প্রতারণা চলছে এই গাছগুলো নিয়ে। অনেক নার্সারিম্যানই গাছ চেনে না বা গাছ চিনলেও প্রতারণা করে থাকে মানুষের সাথে। তার সঙ্গে যে গাছ আছে সেটাই আপনাকে দিয়ে দেবে। আপনি যে গাছটা নিতে গেছেন সেটা না দিয়ে তার সঙ্গে যেটা আছে সেটাই আপনাকে দিয়ে দেবে। অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকেই গাছটা কিনবেন। বন্ধুরা, ছাদ বাগানের জন্য উচ্চ ফলনশীল 12 মাসি ফলের গাছ বসানোই ভালো। নার্সারিগুলোতে খোঁজ নিলেই দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ খুব সহজেই পাওয়া যায়। তবে কোনো বিশ্বস্ত জায়গা থেকে নেওয়াটাই ভালো, কারণ আজকাল প্রচুর প্রতারণা চলছে নার্সারিগুলোতে। প্রচুর মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমার এই জাতটি থাই মিষ্টি কামরাঙা বলে কিনেছিলাম চাকলার একটি নার্সারি থেকে। এটি ছাড়াও আরও দুটি জাত আছে আমার কাছে, তবে এই জাতটি খুবই ভালো। আমার এই গাছটি 2 বছর বয়স। গাছটি প্রতিস্থাপন করার সময় থেকেই এখনো পর্যন্ত কন্টিনিউ ফলন দিয়ে যাচ্ছে। প্রায় সারা বছরই ফুল দিতে থাকে এবং ফলটিও বেশ মিষ্টি। এই গাছের কামরাঙা এতটাই মিষ্টি যে 2-4টে খাওয়াটা কোনো ব্যাপারই না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি 2-4টে নিমেষেই খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, কামরাঙা গাছের পরিচর্যা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলি। সাধারণত কামরাঙা গাছের রোগবালাই খুব একটা হয় না, তবে একটা সমস্যা দেখতে পাওয়া যায় যে পাতা হলুদ হয়ে যায়। এর জন্য নিয়মিত তরল জৈব সার দিলে এবং নিয়মিত অনুখাদ্য প্রয়োগ করলে পাতা হলুদ হবে না। গাছে যখন ফুল আসে তখন জাপ পোকার আক্রমণ করে, তার জন্য একটা ভালো কীটনাশক প্রয়োগ করলেই এর থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায়। গুটি ঝরে যাওয়া প্রায় প্রত্যেক বাগানেই উপলব্ধি করেছেন। এর বিকল্প একমাত্র বোরন। যেহেতু কামরাঙা গাছ প্রচুর ফলন দেয়, সেহেতু এর বোরনের চাহিদাও প্রচুর। বোরনের অভাবে ফল ঝরে যাবে এবং ফলের আকারও বিকৃত হয়ে যাবে। সেজন্য অবশ্যই নিয়মিত বোরন প্রয়োগ করাটা প্রয়োজন। NPK 0050 এটি যে কোনো ফল গাছের জন্য অন্যতম একটি মুখ্য খাদ্য। এটি আপনাকে প্রয়োগ করতেই হবে ভালো ফলন পাওয়ার জন্য। তবে এটি ডাইরেক্ট মাটিতে না দিয়ে স্প্রে করাটাই ভালো। গাছের ডরমেন্সি পিরিয়ড ছাড়া সারা বছরই এটি দেওয়া যায়। বন্ধুরা, আমাদের এই সাবট্রপিক্যাল এরিয়ায় সাধারণত বর্ষার শুরুতে এবং বর্ষার শেষেই চাপান সার দেওয়াটা উচিত, এবং ছাদ বাগানের জন্য তা অবশ্যই জৈব হওয়াটাই ভালো। বন্ধুরা, এটি আরও একটি জাত। এটিও মিষ্টি কামরাঙা বলে কেনা, তবে মিষ্টি হয় কিন্তু তার সাথে কিছুটা টকও আছে, এবং এটি সারা বছর হয় না। মূলত গরমের সময় এবং বর্ষার সময় অল্প কিছু হয়, তবে এই জাতটির ফলের আকার বেশ বড়। আরও একটি জাত আছে, সেটি দেশীয় জাতের। বছরে একবারই ফলন হয়, তবে যখন ফলন হয় প্রচুর ফলন হয়। এতটাই ফলন হয় যে প্রায় গাছের ডাল ভেঙে যায় এমন অবস্থা, কিন্তু খেতে প্রচুর টক। দেশি কামরাঙা কতটা টক হয় আশা করি আপনারা সেটা অনুভব করতে পারছেন। বন্ধুরা, আমার এই গাছটি আকারে অনেকটাই ছোট। এই গাছটি বড় হওয়ার সুযোগই পাইনি, কারণ যেদিন থেকে আমি আমার বাড়িতে একে প্রতিস্থাপন করেছিলাম প্রায় কন্টিনিউ ফলন দিয়ে গেছে। তবে এবার ভাবছি গাছটিকে কিছুদিন রেস্টে রাখবো, ফলন নেব না, গাছটাকে কিছুটা বড় করে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।